নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের আজকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করব, একদম সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে। আপনারা চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন আর দোকানের মতো ঝরঝরে আর পারফেক্ট। তাহলে আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবার প্রথমে নিয়েছি আমি এখানে 1 কিলো 80 গ্রাম বাসমতি রাইস। এই রাইসটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর ওদেরকে বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য যেগুলো শক্ত মশলা আমি এটা আগে ভেজে নেব হালকা করে। যখন এটা হালকা ভাজা হয়ে আসবে অল্প একটু জিরে দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপর যে হালকা মশলাটা এবারে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এটি মিক্সারে ভালো করে আমি গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর বিরিয়ানির জন্য আমার মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি আদা নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, 10-12টার মতো কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা আর রসুন নিয়েছি। এটা আমি ভালো করে মিক্সারে বেটে নেব। দেখুন, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সারে ভালো করে বেটে নিয়েছি। অন্যদিকে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটা একটু বড়, আমি একটু ছুরির সাহায্যে ফাটিয়ে দেব যাতে ভালোভাবে মশলা চিকেনের মধ্যে লেগে যায়। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া আর দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওখান থেকে 2 টেবিল চামচ ওই মশলার পেস্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে চিকেনটাকে মাখবো যাতে সমস্ত মশলা চিকেনের গায়ে লেগে যায়। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ টক দই। টক দইটা ফ্রিজে ছিল, একটু বরফ জমে গেছে। এটা আমি ভালো করে আবার চিকেনের গায়ে মাখিয়ে নিলাম। এবারে চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বিরিয়ানির জন্য এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো একটু ছিদ্র করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একরকমভাবে সমস্ত আলু আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি আলুটা বয়েল করে নেব। এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি এটা বয়েল হতে দেব। এবার রাইস বানানোর জন্য আমি একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে অর্ধেকটা জল দিয়েছি, 4টে তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ। আর দেব লবণ। এখানে আমার 1 কেজি 250 গ্রাম রাইসের জন্য আমি এখানে 4 টেবিল চামচ লবণ দিয়েছি। এখানে জলটা নোনতা হতে হবে। আর দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর খোসাটাও জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল বা সাদা তেল। এবার রাইসের জন্য এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। যখন এরকম ভালোভাবে ফুটে যাবে, আমি যে রাইসটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওই ফুটন্ত জলের মধ্যে আমি সমস্ত রাইস বা চালটা আমি দিয়ে দেব। এই রাইসটা হতে 5 মিনিট সময় লেগেছে। আর দেখুন বন্ধুরা, এটা আমি 80% সেদ্ধ করব। আমি 80% সেদ্ধ করে ভাতের ফ্যান বা মাঠটা ঝরিয়ে নিলাম। নিয়ে এটা আমি ঠান্ডা হতে দিয়েছি। একটা বড় গামলার মধ্যে আমি ভাতটা চাই থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে কড়া বসিয়েছি। কড়াই যখন ভালোভাবে গরম হয়ে আসবে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি সরু করে লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমার পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। আর আলুটা দেখুন বন্ধুরা, এখানে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি আলুটা ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দেওয়া আলু সেদ্ধটা ভালো করে ভেজে নেব। এখানে লবণ হলুদ ছিল বলে আমি দিলাম না, শুধু আলুটাই ভেজে নিলাম। অন্যদিকে ওই কড়ার মধ্যে 2টো দিয়েছি তেজপাতা আর গরম মশলা দিয়েছিলাম। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়া। এখানে আমি লঙ্কাটা বেটে নিয়েছিলাম তাই লঙ্কার পরিমাণটা কমিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ, চিকেনের মধ্যে লবণ আছে তাই লবণটা বুঝে শুনে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর দেব 3 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ছে আর আদা রসুন থেকে কোনো কাঁচা গন্ধ না যায়। এইভাবে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও দিয়েও কিছুক্ষণ আবার কষিয়ে নেব। যে মাংসটা আমি ম্যারিনেট করে গেছিলাম 1 ঘন্টা আগে,
ওই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষাবো। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষেছি। এখানে 1 টেবিল চামচ দিলাম ঘিটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর পরিমাণ মতো জল দিয়েছি যাতে মাংসটা বা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন গ্রেভিটা এরম হালকা ফুটে আসবে, আমি ভেজে রাখা আলু এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত আলু আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত চিকেন বা আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম গ্রেভি রাখবো। এটা আমি এবার নামিয়ে নিলাম। এখানে হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি, অল্প একটু ফুড কালার নিয়েছি, নিয়ে ভালো করে এটা গুলে নিলাম। অন্যদিকে একটা গামলে নিয়েছি, গামলির মধ্যে হাফ টেবিল চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে গামলির গায়ে চারিদিকে ঘিটা মাখিয়ে নেব। এবারে দেব চিকেন থেকে কিছুটা গ্রেভি, ওই গামলির মধ্যে দিয়ে দিলাম। কিছুটা গ্রেভি দিয়ে আমি গামলির গায়েও মাখিয়ে নিলাম। এবার উপর থেকে ভাত বা রাইসটা আমি কিছুটা দিয়ে দেব। একটা লেয়ার তৈরি করব। একে একে চিকেন আলু রাইসের উপর সাজিয়ে দেব। কিছুটা আলু আর চিকেন রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজের বেরেস্তা, কিছুটা বেরেস্তা উপরের মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম গোলাপ জল 1 টেবিল চামচ, কেওড়া জলও 1 টেবিল চামচ, আর ওই যে আমি লিকুইড দুধ দিয়ে একটা ফুড কালার বানিয়েছিলাম, ওটা কিছুটা উপরে দিয়ে দিলাম। এবারে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে আবার রাইস ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটা লেয়ার তৈরি করব। একই রকমভাবে ওই আলু চিকেন আমি রাইসের মধ্যে সাজিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। এক টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল, কিছুটা ফুড কালার, আর দেবো বিরিয়ানির মশলা। দিয়ে আবার এবার যে রাইসটা আছে আমি সমস্ত রাইস একই রকমভাবে দিয়ে দেব। যে পেঁয়াজের বেরেস্তাটাও ছিল সেটাও আমি সব বেরেস্তা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। দেব 2 টেবিল চামচ গোলাপ জল আর 2 টেবিল চামচ কেওড়া জল। এবারে দেব ফুড কালারটা, যে ফুড কালারটা ছিল ওটা আমি সম্পূর্ণটাও দিয়ে দেব। আর দেব 4 ফোঁটা মিঠা আতর। আর এখানে বন্ধুরা আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি, ওটা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি। ওটা থেকে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়েছি, আমি তাওয়ার মধ্যে রাইসটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমি যে মুখটা যখন আটকাই তখন পুরো আটা দিয়ে আমি চারিদিকটা পুরো আটকে দিয়েছি। আর আমি ফিরে এসেছি পুরো 40 মিনিট পর। আর দেখুন বন্ধুরা, মুখটা খুলে দিলাম, বিরিয়ানি থেকে গন্ধ মগমগ করছে আর অসাধারণ টেস্ট হয়। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, আর কতটা ঝরঝরে, পুরো দোকানের মতো পারফেক্ট ঝরঝরে হয়েছে। এইভাবে বিরিয়ানি বানালে কেউ বুঝতেও পারবে না ঘরে বানানো না দোকান থেকে আনা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। আর আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা, ধন্যবাদ।